Hello everyone, welcome back to EduLife One Step Ahead. Indian Institute of Technology IIT খড়গপুর একটি অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ফর ভেরিয়াস ফ্যাকাল্টি পজিশন। বিভিন্ন ফ্যাকাল্টি পজিশন রিক্রুটমেন্টের কথা এখানে বলা হয়েছে। এখানে প্রথমে যে বিষয়টি আছে সেগুলি হচ্ছে যে IIT খড়গপুর অ্যান্ড ইনস্টিটিউট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লার্জেস্ট ইন দ্য চেন অফ IIT engaged in teaching, research and development requires faculty for its various academic units. The institute invites online application from Indian nationals, persons of Indian origin and or overseas citizens of India possessing excellent academic background, commitment to top quality teaching and proven credentials for carrying out outstanding research and development for various departments. যে ডিপার্টমেন্টে এর জন্য অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ হয়েছে এখানে সেই ডিপার্টমেন্টগুলি মেনশন করে দেওয়া হয়েছে। প্রথম রয়েছে ফ্যাকাল্টি অফ বায়োটেকনোলজি অ্যান্ড বায়োসায়েন্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজি, PK Sinha Center for Bioenergy and Renewables, School of Medical Science and Technology, Center of Excellence in Affordable Healthcare. নেক্সট হচ্ছে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারের আন্ডারে মেকানিক্যাল সায়েন্স ডিভিশন, এর আন্ডারে রয়েছে ডিপার্টমেন্ট অফ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ মেটালার্জিক্যাল অ্যান্ড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ মাইনিং ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ ওশেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নেভাল আর্কিটেকচার, সেন্টার অফ এক্সেলেন্স ইন অ্যাডভান্স ট্রান্সপোর্টেশন, সেন্টার অফ এক্সেলেন্স ইন প্রিসিশন এগ্রিকালচার অ্যান্ড ফুড নিউট্রিশন। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ডিভিশনের আন্ডারে ডিপার্টমেন্ট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, GS সান্যাল স্কুল অফ টেলিকমিউনিকেশনস, সেন্টার অফ এক্সেলেন্স ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট হচ্ছে কেমিক্যাল সায়েন্স ডিভিশনের আন্ডারে ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাবার টেকনোলজি সেন্টার, সেন্টার অফ এক্সেলেন্স ইন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। নেক্সট হচ্ছে আর্কিটেকচার ডিজাইন অ্যান্ড প্ল্যানিং ডিভিশনের আন্ডারে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং, রণবীর অ্যান্ড চিত্রা গুপ্তা স্কুল অফ ইনফ্রাস্ট্রাকচার ডিজাইন অ্যান্ড ম্যানেজমেন্ট। নেক্সট হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, ডিপার্টমেন্ট অফ জিওলজি অ্যান্ড জিওফিজিক্স, সেন্টার ফর ওশেন্স, রিভার্স, অ্যাটমসফিয়ার অ্যান্ড ল্যান্ড সায়েন্সেস, ডিপার্টমেন্ট অফ এডুকেশন। নেক্সট হচ্ছে ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিস, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক সায়েন্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, রেকি সেন্টার অফ এক্সেলেন্স ফর দ্য সায়েন্স হ্যাপিনেস, সেন্টার অফ টিচিং লার্নিং অ্যান্ড এডুকেশনাল টেকনোলজি। নেক্সট হচ্ছে ফ্যাকাল্টি অফ ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স সেন্টার, ক্রোনোজিক ইঞ্জিনিয়ারিং সেন্টার, অ্যাডভান্স টেকনোলজি ডেভেলপমেন্ট সেন্টার, ডিয়াসকার সেন্টার অফ এক্সেলেন্স ইন পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং, পার্থ ঘোষ একাডেমিক অফ লিডারশিপ, সেন্টার অফ এক্সেলেন্স অফ সেফটি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যানালিটিক্স, Rajendra Mishra School of Engineering Entrepreneurship, Center of Excellence for Indian Knowledge Systems, Center of Excellence in Public Policy Law and Governance. নেক্সট হচ্ছে স্কুল অফ ল, এর আন্ডারে রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল, স্কুল অফ ম্যানেজমেন্টের আন্ডারে বিনোদ গুপ্তা স্কুল অফ ম্যানেজমেন্ট। এখানে কিছু ইম্পর্টেন্ট নোট দিয়ে দেওয়া হয়েছে। দ্য এরিয়া অফ স্পেশালাইজেশন অফ দ্য ডিপার্টমেন্ট অর সেন্টার অর স্কুল অর একাডেমি শ্যাল বি বেসড অন দ্য requirement by the respective department or centers. The list of department or school wise specialization may be viewed at the home page of the online application portal. The Institute Reserve Act এর কথা এখানে বলা হয়েছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রসঙ্গে বলা হয়েছে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টের জন্য PhD with first class or equivalent at the preceding degree in the appropriate branch with a very good academic record throughout PhD should have been awarded on or before the last date of application. Qualification for the post of Rajiv Gandhi School of Intellectual Property জন্য PhD with first class or equivalent, LLM after LLB with a very good academic record throughout. In case of procedural laws, exposure and the litigation in civil or criminal court of India for a minimum period of 5 years. এখানে কিছু স্পেশালাইজেশনও মেনশন করে দিয়েছে।
তারপর নেক্সট এখানে প্রত্যেকটি সাবজেক্টের জন্য দেখুন স্পেশালাইজেশন মেনশন করে দেওয়া হয়েছে। এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। প্রফেসর পোস্টের জন্য মিনিমাম 10 ইয়ার্স টিচিং রিসার্চ পোস্ট অথবা উইচ অ্যাট লিস্ট 4 ইয়ার্স শুড বি অ্যাট দ্য লেভেল অফ অ্যাসোসিয়েট প্রফেসর ইন আইআইটি, আইআইএসসি ব্যাঙ্গালোর, আইআইএমএস, এনআইটিআইই মুম্বাই and IISER or at an equivalent level. Associate professor পোস্টের জন্য minimum 6 years teaching research industrial experience with at least 3 years should be at the level of assistant professor. Equivalent position in IIT, IISC Bangalore, IIMS, NITIE Mumbai and IISERs or any such other Indian foreign institution. Assistant Professor Grade 1 এর জন্য at least 3 year teaching research industrial experience excluding however the experience gained while pursuing PhD. Assistant Professor Grade 2 এর জন্য candidate with less than 3 years experience may be appointed on contractual basis as Assistant Professor Grade 2. At the entry level they may be placed in the level 10 of pay matrix which pay rupees 70,900 or rupees 84,800 in level 11 of pay matrix depending upon the experience. নেক্সট এখানে পে লেভেলের কথা উল্লেখ করে দেওয়া হয়েছে। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 1 এর জন্য লেভেল অ্যান্ড পে ম্যাট্রিক্স, পে ব্যান্ড, এজিপি, মিনিমাম বেসিক পে সমস্ত মেনশন করে দেওয়া হয়েছে। রিজার্ভেশন কোটার কথা বলে দেওয়া হয়েছে। নেক্সট এখানে ইন্টেন্সিভ পার্সুইং এক্সিলেন্ট টিচিং রিসার্চের জন্য যে বিষয়গুলি দরকার সেগুলি এরা এখানে মেনশন করে দিয়েছে। নেক্সট এখানে কিছু জেনারেল ইনফরমেশন দেওয়া আছে। মিনিমাম রিকোয়ারমেন্ট অফ এক্সপিরিয়েন্স মে বি রিল্যাক্সড ইন রেসপেক্ট অফ আউটস্ট্যান্ডিং ক্যান্ডিডেট। ডিগ্রি অবটেন বাই দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড বাই এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। Mere eligibility will not vest any right on any candidates for being called for interview. The Institute Reserve Right Act, the candidates should be preferably below 35 years of age for the post of assistant professor. Assistant professor পোস্টের জন্য below 35 years এজের প্রয়োজন। The institutes reserve the right to fill or not to fill in any all post advertised. Person employed in government organization or quasi-government organization should submit their application through proper channel. অর্থাৎ যারা এমপ্লয়ি রয়েছেন তারা কিন্তু একটি এনওসি দিয়ে অ্যাপ্লিকেশনটি করবেন। Canvassing in any manner may entail disqualification of the candidate. এখানে ক্যান্ডিডেট প্রসেসিং রিকোয়েজিট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন করতে হবে। এখানে লিঙ্কটি দিয়ে দেওয়া হয়েছে https://erp.iitkgp.ac.in/FACAPPS.htm 15th August 2024 এর মধ্যে করে নিতে হবে। হার্ড কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ইজ নট রিকোয়ার্ড, কোনো হার্ড কপি দেওয়ার প্রয়োজন নেই। ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু আপলোড PDF ফাইলস অফ অল ডিগ্রি সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ সমস্ত যা ডকুমেন্ট রিকোয়ার্ড সেগুলি সমস্ত PDF কপি আপলোড করলেই হবে। নেক্সট এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেখানে সাবজেক্টের কথা এবং স্পেশালাইজেশনের কথা বলে দেওয়া হয়েছে। স্পেশালাইজেশন ফর ফ্যাকাল্টি, এখানে ডিপার্টমেন্ট অফ যেমন বায়োসায়েন্স, বায়োটেকনোলজির আন্ডারে বায়োকেমিক্যাল, বায়োপ্রসেস অ্যান্ড বায়োসিস্টেম ইঞ্জিনিয়ারিং এইভাবে বিভিন্ন বিষয় মেনশন করে দেওয়া আছে। এভাবে প্রত্যেকটি স্কুলে কি কি স্পেশালাইজেশন কার আন্ডারে প্রয়োজন বা রিকোয়ারমেন্ট তার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। একইভাবে ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচারের আন্ডারে সমস্ত সাবজেক্টগুলি দেখুন পরপর মেনশন করে দেওয়া হয়েছে। অনেক স্পেশালাইজেশন কিন্তু উল্লেখ করেছে এরা, তাই এখান থেকে ধীরে ধীরে দেখলে আপনারা প্রত্যেকটি সাবজেক্টের কি স্পেশালাইজেশন চাওয়া হয়েছে সেই স্পেশালাইজেশনগুলি পেয়ে যাবেন এবং সেগুলি যদি আপনাদের নিজস্ব ক্রাইটেরিয়ার সঙ্গে ম্যাচ করে যায় অবশ্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখান থেকে দেখুন প্রত্যেকটি সাবজেক্টের স্পেশালাইজেশন এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই স্পেশালাইজেশনগুলি কিন্তু অনেক এরা উল্লেখ করেছে। একইভাবে ফ্যাকাল্টি অফ সায়েন্সের আন্ডারে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ প্রত্যেকটি এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট এবং প্রফেসর তিনটি পোস্টে আলাদা করেও স্পেশালাইজেশন উল্লেখ করে দিয়েছে। কাজে যারা যে পোস্টে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা সেই নিজের ক্যাটাগরি ওয়াইজও এখানে স্পেশালাইজেশন পেয়ে যাবেন। একইভাবে প্রত্যেকটি সাবজেক্ট এখানে দিয়ে দিয়েছে, সেগুলির সঙ্গে ম্যাচ করলে তবেই আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। বিষয়টিতে স্কুল অফ ল ম্যানেজমেন্টের আন্ডারেও উল্লেখ করেছে। এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি। এই রিলেটেড যদি আর কোনো কোয়ারি বা প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট করে এই জাতীয় হায়ার এডুকেশন এবং জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।